এই যে সবাই বলে না যে ভালো পুরুষ বেছে নাও, প্রত্যেকটা মেয়েকে বলা এই মুহূর্তে বন্ধ করতে হবে যে তোমাদের চয়েস আরো ভালো হওয়া দরকার, তোমাদের পছন্দ এত খারাপ কেন। আরো একটা জিনিস যেটা মেয়েদের খুব বলা হয় যখনই তাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটে, আমার সেলফ রেসপেক্টটা হারিয়ে গেছিল এই রিলেশনশিপে থাকাকালীন। এর বদলে বরং পুরুষদের বলা শুরু হোক যে মিথ্যে কথা বলা বন্ধ করো, নাটক করা বন্ধ করো, একজন নারীকে আটকে না ফেলা পর্যন্ত ভান করা বন্ধ করো। কারণ এমন অসংখ্য গল্প আছে যেখানে পুরুষরা ঠিক ততক্ষণই মুখোশ পড়েছিল যতক্ষণ না তারা নিশ্চিত হয়েছে যে এই মেয়েটা ফাঁদে পড়েছে, এবার আর বেরোতে পারবে না। একটা মেয়ে যার এক্স ততক্ষণ ওর সাথে ভালো ব্যবহার করতো যতক্ষণ না ওদের বিয়ে হয়। তারা 7-8 বছর একসাথে ছিল এবং বিয়ের রাতেই আমি যা জানতে পেরেছি সুইচ টেপার মতো একদম সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে গেল। সুইচ টিপলো এবং টার্ন আউট। প্রত্যেকটা মেয়ে যখন ভালোবেসে বিয়ে করে স্পেশালি, তার তো সেই ছেলেটাকে পারফেক্ট মানুষ বলেই মনে হয় আর তার জন্যই তো বিয়ে করে। আমি মাঝে মাঝে সমাজমূলক কাজে যোগদান করি, খুব রেয়ার, যখনই আমি কলকাতায় থাকি। সেখানেও আমি এমন মানুষকে দেখেছি যারা এইসব কাজের সাথে যুক্ত, কিন্তু তাদের মন কিন্তু ভালো না। তারা কেন এই কাজটা করছে হয়তো আমি একটু হলেও বুঝেছি, অবশ্যই আমরা সবাই হয়তো বুঝতে পারছি, কিন্তু তারাও কিন্তু ভালো পার্টনার নয়, তার ভাইব খুব একটা ভালো নয়। এবং শেষমেশ আমরা কিছু মানুষ জানতে পেরেছিলাম যে আসলেই ও নিজের স্ত্রী এবং সন্তানের উপর অত্যাচার করে, কিন্তু কেউই ঠিকভাবে সেটা জানতেই পারবে না, কারণ জনসমক্ষে তার মুখোশটা একদম অক্ষত। কিছু মানুষ তাকে ভগবানের চোখে দেখে। বাড়িতে যে দুটো মানুষ আছে তাকেই ভালো রাখতে পারছে না, তখন বাইরে চ্যারিটি করে কি লাভ। তুমি দেখবে সবসময় মানুষ বলবে যে বিয়ে মানে অ্যাডজাস্টমেন্ট বা একটা রিলেশনশিপ মানে অ্যাডজাস্টমেন্ট। অবশ্যই সেটা একটা অ্যাডজাস্টমেন্ট, কিন্তু আমার কথা হচ্ছে যখন তুমি অ্যাডজাস্ট করো তখন মানুষজন বলতে থাকে যে এত অ্যাডজাস্ট করার কি দরকার ছিল, তুই জানতি যে এত খারাপ, তখন তুই কেন এত অ্যাডজাস্ট করলি। কিন্তু তুমি যদি অ্যাডজাস্টমেন্ট না করো তখন তোমাকে দুনিয়া বলবে যে মেয়ে হয়ে অ্যাডজাস্ট একটু তো করতেই হয়, একটু তো মানিয়ে চলতেই হয়, মেয়ে হয়ে কোনো কুলেই শান্তি নেই। আমি এমন একজনকে বলতে শুনেছি সে বিয়ের পর জানতে পারে তার হাজবেন্ড নাকি পলিমোরাস। আমি নিজেও জানি না আমি এটা ঠিকভাবে বলছি কিনা, কারণ আমি নিজেই এটা প্রথমবার শুনেছিলাম। তার মানে হচ্ছে তাকে নাকি ওপেন ম্যারেজে রাজি হতে হবে। স্টিল সিচুয়েশনশিপকে এটার উপরে রাখবো, ওপেন ম্যারেজ ইজ অন এ ডিফারেন্ট লেভেল। যাই হোক, তাকে বলা হয়েছিল তাকে ওপেন ম্যারেজ কনসেপ্টে থাকতে হবে এবং সে যদি রাজি না হয় তাহলে সে অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হবে। আমি এসবে বিশ্বাসী, আমি এসব করতে চাই, এই জিনিসগুলো বিয়ের পর জানানোর কি মানে। আমি একজনের সাথে কথা বলছিলাম, সে মানে খুব বড় মনের মানুষ মনে হয়েছিল আমার, ঠিক আছে, মানে 2 দিন কথা বলে মনে হচ্ছিল যে আমি ওর কাছে মানে ছোট মনের মানুষ। আমি নিজেই এতটা ওপেন মাইন্ডেড, আমি লোকজনকে এত জাজ করি না এখন। আগে যেটুকু অবা করতাম আমি এখন অনেক কম করি, আমি অত পাত্তাও দিই না টু বি ভেরি অনেস্ট। তাই জন্য আমার ওনাকে দেখে মনে হয়েছিল যে তিনি হয়তো আরো আরো অনেক কম জাজ করেন এবং উনি সব থেকে উদার মনের মানুষ, কিন্তু সে ধীরে ধীরে রুড হতে থাকলো। প্রত্যেকটা কথায় তার রেসিজম উঠে আসছে, প্রত্যেকটা কথায় তার জাজমেন্ট উঠে আসছে, প্রত্যেকটা কথায় কিছু না কিছু একটা নেগেটিভ জিনিস থাকবেই। আমি দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত এই জিনিসগুলো আরো প্রবল হয়ে যাচ্ছে। তারপরে সুযোগ বুঝে আমি তাকে ফ্রেন্ড জোন করে দিই। তার কারণ হচ্ছে এখানের ছেলেদের ইগো প্রচন্ড ফ্রেজাইল, তারা ডিরেক্ট না নিতে পারে না। ফ্রেন্ড জোনে আসার পর সে আমাকে বলল সে নাকি সত্যি সত্যি অপেক্ষা করছিল, যতক্ষণ না আমি পুরোপুরি অ্যাটাচড হবো সে আমাকে এই সত্যগুলো বলতে চাইছিল না। কারণ মেয়েরা নাকি একটা মানুষের সাথে অ্যাটাচ হয়ে পড়ার পর তারা আর বেশি জাজমেন্টাল হয় না। তাও আমার ভাগ্য ভালো যে আমি বেরিয়ে এসেছি। তাই আবারও বলতে বাধ্য হচ্ছি, এই যে এই জিনিসটা বলে না মানুষ যে ভালো পুরুষ বেছে নাও, সম্ভবই না। মানুষ যে কোন মুহূর্তে ফ্লিপটা খাবে তুমি ধরতেই পারবে না। আর একটা জিনিস আমি খুব বেশি করে খেয়াল করেছি, যাদের কাছে সামান্য একটা ডেটে যাওয়ারও পয়সা নেই তারাই বেশিরভাগ ডেটিং অ্যাপস খুলে বসে। এরকম অনেক মানুষ দেখেছি যারা আসলে জব সুইচ করবে বা কিছু একটা করবে ফিগার আউট করে উঠতে পারেনি, তারা সবার আগে কিছু হোক না হোক ডেটিং অ্যাপ খুলে বসে। তাদের হয়তো মেয়েদের ভ্যালিডেশন লাগে, আমি জানি না কি জিনিস, কিন্তু এই জিনিসটা আজকালকার জেনারেশনে আমি প্রচুর দেখছি। আর তারপরে মেয়েদের ট্যাগ বসিয়ে দেয় যে গোল্ড ডিগার। দেখো, তুমি অ্যাফোর্ড করতে পারবে কি পারবে না সেটা একদমই তোমার নিজস্ব ব্যাপার, তাই না? কিন্তু এই যে মেয়েদেরকে বলা ও এসে খেলো পয়সাও দিল না, এই ডিসিশনটাও তো তুমিই নিয়েছিলে না যে আমি এগোবো, আমি এটা মেয়ের সাথে কথা বলবো। তোমার নিজের লিগের মধ্যে তো মেয়ে দেখা উচিত, সেটা কিন্তু তারা দেখে না। তারা সবসময় নিজের লিগের বাইরের মেয়েদের খুঁজতে চায়। হলফ করে বলতে পারি যাদের কাছে পয়সা আছে না তারা দুদণ্ড ভাবেও না কারোর একটা খাবারের পে করে দেওয়ার জন্য, কারণ গোল্ড ডিগাররা গোল্ডের পেছনে ছুটে, মুরগির মাংসের হাড্ডির পেছনে নয়। একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমি আমারই এক চেনা পরিচিত একজনকে দেখেছি যার বিয়ে হওয়ার আগে সবকিছু ঠিক ছিল, কিন্তু বিয়ের পর যে হারে মারপিট হতো বিশ্বযুদ্ধ তার কাছে হার মানাবে। শেষ পর্যন্ত মেয়েটা একদিন বাধ্য হয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সেখান থেকে পুলিশকে ডাকে। গরিব ঘরের ঘটনা এরকম কিন্তু নয়, এটাও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ নয়, এটাও লাভ ম্যারেজ। এটা লাভ ম্যারেজ কি করে এরকম পরিস্থিতিতে আসে, তারপর অনেক কিছু বেরোয় এবং দেখা যায় যে ঠিকভাবে বাড়িতে খরচা তো দিতে পারছিলই না, উল্টে 5-6 জনের সাবস্ক্রিপশন নেওয়া ছিল ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে কি ধরনের সাবস্ক্রিপশন আর বললাম না, কয়েকটা মেয়ের প্রোফাইলে সাবস্ক্রিপশন নেওয়া ছিল, ওএফ এরও সাবস্ক্রিপশন ছিল তার কাছে।
তার একটা সন্তান আছে, ছোট্ট সন্তান, বউকে দেবে না ঠিক আছে, নিজের সন্তানের জন্য তো কিছু রাখবে। এই সাবস্ক্রিপশন গুলো নিয়ে রেখেছে। আমার মনে হয় এই মুহূর্তে পুরো সোসাইটির পুরুষদের বলা উচিত যে ভালো মানুষ হও। বিশেষ করে একটা পুরুষ মানুষ যদি ভালো পুরুষ মানুষ হয়, তাকেও অন্য পুরুষরা না ব্যঙ্গ করতে ছাড়ে না। আমার মনে হয় এই মুহূর্তে সত্যিই করে যদি ভালো পুরুষ মানুষ যারা আছে তাদের অন্য পুরুষ মানুষদের বোঝানো উচিত যে দেখ, ভালো মানুষ হ, মুখোশ পরা বন্ধ কর, মিথ্যে কথা বলা বন্ধ কর। কারণ ছেলেরা তো মেয়েদের কথা কোনোদিনই শোনেনি আর শুনবেও না, যদি অ্যাটলিস্ট ছেলেরা ছেলেদের কথা শোনে।